মর্নিং এভরিওয়ান, রেণুকা ডেলি ব্লগস চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। আশা করছি তোমরাও খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলো আজকে দিনটাকে শুরু করি। আর এখন ঘড়িতে বাজে 7:50। এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করছি। চলো দেখতে থাকো সারাদিন আমি কী করি, সঙ্গে থাকো আর সাথে থাকো। আর সকালের কাজ মানে আমার রান্নাঘরের ডিউটি। তো এখানে এসে ভাত ডালটা প্রায় শেষের দিকে হয়েই গেছে, এবার নামাবো। আর তারপরে দাঁড়াও দেখাচ্ছি। এখানে ভাত আর এখানে ডালটা বসানো আছে। কড়াই তেল আছে বলে বসাইনি, বাটি করে বসিয়েছি। এটা কড়াই দিয়ে সাঁতলে দেবো। আর এখানে মাছ রাখা আছে, চেলা মাছ আছে আর পাবদা মাছ আছে। এটাকে ঝাল করব। আর করব ভাবছি বাঁধাকপি আছে, ওটাকে করে নেব। আর ডাল, বাঁধাকপি, মাছের ঝাল। আর দেখি কি করা যায়, সবজি কি আনে, তারপরে পরে চিন্তা করা যাবে। তো আপাতত এইটুকুই করি। রান্নাঘরে রান্না করার পর থেকে আর আসিনি, কেন সব বেরোলো, তারা ছিল আর কি। আর সব সোনাই বেরিয়ে গেল, পাপাইও ডিউটি চলে গেছে। আর সব যে যা বেরিয়ে যেতে তারপরে আমি ঘরে বিছানাগুলো তুলে নিলাম। আর তুলে নিয়ে এখন জামা কাপড়গুলো ছিল কিছু ধোয়া কাচা করে নিয়ে এখন ওপরে যাব। কেন অনেক দিন পর দেখছি আজ হালকা রোদ্দুর বেরিয়েছে, এইটাকে আর মিস করা যাবে না। এটাকে নিয়ে আগে আমি ছাদে যাই। জামা কাপড় যতক্ষণ না শুকনো হচ্ছে না, আমার যেন ঠিক মনোপুত হয় না। বাচ্চাগুলো দিয়ে দিই, নাহলে না আবার বিড়াল ঢোকে জানলা দিয়ে। টেবিলের উপর খাবার থাকে তো, এসে আবার খুলে দেয়। আজকে একটু তাড়াতাড়ি আছে, বসে থেকেই একটু দেরি হয়ে গেল সকালবেলাটায় না। ছাদে যাই, তারপরে দেখাচ্ছি। আর ছাদে চলে এসে তাড়াহুড়ো করে কি করব, আর জানো তো জামা কাপড়গুলো নিয়ে পড়েছি। যেহেতু কদিন রোদ্দুর হয়নি, সেই রোদ্দুরের মানে অভাবটা মেটানোর জন্য তাড়াহুড়ো করে আমি সব জামা কাপড়গুলো কাচা ধোয়া করে আগে মেলতে উঠেছি ওপরে। সেইগুলো না শুকনো হলে আমার হয় না, মানে জামা কাপড় শুকনো আর এদিকে রোদ্দুরও চাই। এইগুলো না হলে হয় নাকি বলো তো? ওই জন্য তাড়াহুড়ো করে গিয়ে আবার জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর এদিক ওদিক করে চারিদিকে ভর্তি করে দিয়ে দিয়েছি জানো। আর আমার কি বলো তো বাতিক আছে এইটাই, যে যা রোদ্দুর উঠলে আমি যেগুলো ভিজে আছে সব আমি কেচে ধুয়ে মেলে দিই, মানে সেগুলোকে আগে রোদ খাইয়ে তুলে নিই, তারপরে আবার কিছু নোংরা টোংরা থাকলে সেইগুলোকেও। হয়ে গেল সব জামা কাপড় মেলা। এবার যাব নিচে, এবার নিচের কাজগুলো করে নিই ঝটপট। দুদিনে জামা কাপড় সব ছিল। চলো, রান্নাঘরের হাল বেহাল হয়ে আছে, এগুলোকে এবার সব পরিষ্কার করি, সাফাই করি, তারপরে অন্য কাজ করব। আগে রান্নাঘরটা পরিষ্কার করি, মানে বাসনগুলো বাইরে বার করে আগে মাজতে বসি, তারপরে ঘরের কাজ করব। ঘরদোর মোছামুছি আছে, ওটা একটু পরে করব। এগুলো আগে করে নিই চট করে। আজকে বিকেলবেলা আবার নিমন্ত্রণ বাড়ি আছে, তাই জন্য এবেলা একটু অল্প অল্প রান্না করেছি। বিকেলবেলার জন্য সেরকম কিছু করিনি, কিন্তু বাই চান্স যদি বৃষ্টি হয় তাহলে আর যাওয়া হয়তো হবে না। কেন অনেকটাই দূরে, আর ভিজে যাবো যেতে গেলে। শাশুড়ির মতো অল্পটাই করেছি, কেন উনি যাবে না নিমন্ত্রণ বাড়ি। এবারে
উনি ঘরে খাবে, ওনার জন্য একটু তরকারি করে রাখলাম আর রুটি করে দেবো, বিকেলবেলা হয়ে যাবে, দিয়ে আমরা যাব। সকালবেলা আগে আমার খুব তাড়াহুড়ো করতে হয়েছে জানো। সকালবেলাতে এত আমার মশলা করা ছিল না, মশলা করতে হলো, তারপরে তোমার কাটাকুটি কিছু সেরকম ছিল না। এবারে সবজি ফবজি বাঁধাকপি কাটতে গেলে দেরি হয়ে যায়, তারপরে একটু বসিয়েছি তাড়াতাড়ি, তা হলো। আর টিফিন হলো 2 রকম, চাউমিন করলাম, রুটি করলাম, ওই জন্য করতে গিয়ে আজ দেরি। সব রান্নার ঝামেলা থাকলে না দেখবে সব কাজেতেই দেরি হয়ে যায়। রান্নার শেষে অনেক কাজ থাকে, কিন্তু রান্নার জন্যই বেশি দেরি হয় আর কি। এক তরকারি 2টো তরকারি করলে তাড়াতাড়ি হয়ে যায়, নাহলে সেই রান্নাঘরেই বসে থাকতে হয় সারাদিন। আদা বাটাটা শেষ হয়ে গেছিলো, শুধু আদা আলাদা বেটে রাখি, আর পেঁয়াজের জন্য আদা একটা বেটে রাখি, ওই জন্য ওটা শেষ হয়ে গেছিলো বলে ওটাকে আজকে করে রাখলাম, শুধু আদাটা। আর পেঁয়াজ রসুনটা আছে, অল্প আছে, ওটাকে আর 2-1 দিন চালানো হয়ে যাবে যদিও। এটাকে এবার ফ্রিজে তুলে আসি। কৌটোগুলো না সব আমার অন্য কিছু রেখে ভর্তি হয়ে গেছে জায়গা। বাসনগুলো এবার চট করে বাইরে বার করে মাজতে দিতে হবে, নাহলে অনেকটাই বেলা হয়ে গেছে। আগে ভাবলাম ঘরটাই পরিষ্কার করে নিই, বাসনটা নয় পরেই মাজবো, কেন ঘরের কাজগুলো আগে পরিষ্কার করে নিই, সব এসে গেলে আর ঘর মোছা হবে না। ঘর মোছা হবে মানে পায়ে পায়ে চারিদিক করবে, ওই কারণে আগে ভাবলাম ঘরটাই পরিষ্কার করে নিই, ঘরটাই পরিষ্কার করে নিই, আর বাকি কাজটা পরে হবে। আকাশটা মেঘ করেছিল, যেন মনে হচ্ছে কতদিন রোদ্দুর ওঠেনি, আজকে রোদ্দুর উঠতে মনে হচ্ছে যেন কতদিন পর রোদ উঠেছে, তাও সেইভাবে ওঠেনি রোদ্দুর। ঠাকুরটা আনা হয়েছিল, ঠাকুরটা না সেই থেকে এখানেই পড়ে আছে, ঠাকুরটা ঠাকুর ঘরে নিয়ে যেতে হবে, আজকে ভাবছি নিয়ে যাবো, কালকে বৃহস্পতিবার ছিল নিয়ে গেলেই হতো, কালকে আর খেয়াল ছিল না। আর এখানে নিচে রয়েছে টুকটাক এটা ওটা লেগে যাচ্ছে। স্কুলে যাওয়ার সময় তাড়াহুড়ো থাকে, আর ঘরের ভেতর দাঁড়িয়ে দাঁড়িয়ে আছড়া পুরো চুল ভর্তি। ঠান্ডাটা অনেকটাই কমে গেছে আগের তুলনায়, এবারে সব সোয়েটার চাদর কেচে কেচে এবার তুলতে থাকবে। আর ঘর টর ঝাঁট দিয়ে চলে এলাম রান্নাঘর মুছতে, কেন রান্নাঘর মুছতে না আমার অনেকটাই টাইম লাগে জানো তো, আর মনে হচ্ছে যেন এইটাকে না করলে আমি অন্যদিকে কাজ করতে পারছি না। ঘরের কাজটা আগে না করে বাইরের কাজ করা যায় বলো তো? কলপারে কাজ আছে, বাসনগুলো রেখে এসেছি বাইরে, আর আমি বলি আগে তাহলে ঘরটা মুছে নিই, আর ঘরটা মোছা মানে আগেই রান্নাঘরটা পরিষ্কার করতে হয়। রান্নাঘর না পরিষ্কার করলে ঘরে মোছা যায় না, কেন আবার জল পায়ে পায়ে চারিদিক হবে, ওই কারণে আগে রান্নাঘরটাই মুছতে এলাম। আর রান্নাঘর মুছতে আমার এতটাই টাইম লাগে তোমাদের কি বলবো, মানে ঘর মুছতে আমার অত টাইম লাগে না, রান্নাঘর মুছতে যা টাইম লাগে। এগুলোকে ভালো করে মুছতে হয় না, আর চারিদিকে নোংরা তেল ছিটকে পড়ে, সেগুলোকেও পরিষ্কার করতে হয়। আমি আগে কি করি বলো তো, সাবান দিয়ে না আগে ধুয়ে নিই, মানে ঘষে নিয়ে তারপরে আবার জল ন্যাকড়া করে সেগুলোকে আবার ধুতে হয়, ওই জন্য আমার দেরি হয়। আর এইগুলো না করে তো আর অন্যদিকে যেতে পারছি না, ওই কারণে এটাকেই আগে সেরে নিলাম।
আর কেন তাড়াতাড়ি বেরোচ্ছি, আজ অনেকটাই তাড়াতাড়ি বেরোচ্ছি, বইয়ের দোকানে যেতে হবে ওই বান্ধবীটাকে নিয়ে, তো ওই কারণে একটু তাড়াতাড়ি যাচ্ছি। ও বেরিয়ে গেছে বাড়ি থেকে, আমি এখনও বেরোতে পারিনি। আজকে আর চাদরটা নিলাম না, কেন গরম গরম পড়ে গেছে বলো, নিয়ে কি হবে। চলো যাওয়া যাক। আমি ওর কত পরে বেরিয়েছি, আমি আগে চলে এসেছি, ও সবে আসছে। তোরা এত দেরি হলো? ফোন করলাম তো, বুঝতে পারিস নি ফোন করেছি। ওই তো ওই রাস্তা দিয়ে সোজা গিয়ে আবার বাঁ দিকে যেতে হবে, তবে সব বেকার হয়ে গেল। এই দোকানও বন্ধ, দুপুরবেলা তো আসলে সব দোকান বন্ধ। পুরো দোকানটা খোলা থাকলে সবথেকে ভালো হতো। হ্যাঁ, কখন খোলে না জানা যায় না, দিনের বেলায় আসবি তুই। আর আসবো না এইদিকে। না, এটা মনে হয় অফিস রুম হবে। ভেতরে ঘর আছে, এটা অফিস রুম, ওই জন্য। এখান থেকে শখের থেকে এখানে একটা স্টপেজ, হ্যাঁ একটা তো কাছেই তো। এ অটো বাসে ওটা মানে লস। আমরা তো এদিকে এলে হেঁটেই আসি, আমাদের ওই ভিতর দিয়ে এলে ওই ভিতর দিয়ে আসে, এই রাস্তায় দেখাই যাচ্ছে তো এখানে। হ্যাঁ দেখাই তো যাবে, তাই না। গেলাম বেকার, কোনো কাজ হলো না। চলে এসে ওর স্কুলের সামনে গিয়ে বসে গল্প করে আমি আমার চলে এলাম। টাইম হয়ে গেছে আর ও ওখানে দাঁড়িয়ে আছে। আর কালকে শনিবার, কালকে তো আর হবে না, আবার সোমবার দিন দেখা। আজকে ঠান্ডাটা একেবারেই নেই, একদমই ঠান্ডা কম, সেই গরমকালের মতনই লাগছে। স্কুল থেকে বাড়ি চলে এসেছি, অনেকক্ষণ হয়নি, ওই 5-7 মিনিট হয়েছে মনে হচ্ছে। তুই যাসনি মাসি বাড়ি? কেন? আমি তো বলে দিলাম ও গেছে, বললো দরজা খোলা আছে। কাকে নিয়ে যাবি আবার? ফোন করছিস? দোকান থেকে তো কিনবো। কি? শ্যাম্পু, দুধ। তা পটলের দোকানে চলে যা। দোকান খোলা নেই তো ওর দোকানে তো বন্ধ মনে হয়, ওর দোকানে কি এখন খুলেছে নাকি? ওকে ডাকলে পাওয়া যাবে। কাকে? তিশাকে? হ্যালো। আর আজকের একটা বিয়েবাড়ি নিমন্ত্রণ আছে, যেতে হবে, সেটা যাব, দেরিতেই যাব। তো সোনায় শ্যাম্পু করা নেই চুল যেহেতু, ওই জন্য এখন বলছে শ্যাম্পু করব, ওই জন্য শ্যাম্পুও শেষ হয়ে গেছে, যা ছিল আমি করে নিয়েছি, আর শেষ হয়ে গেছে, আনা হয়নি। ওই জন্য আবার শ্যাম্পুও আনতে গেল, আর দুধ আনতে গেল, চা নালে হবে না। আর দোকান এখনও খোলেনি যদিও, আর লিকুইড দুধটা থাকলে হয়, লিকুইড দুধটাও শেষ হয়ে গেছে, ওই কারণে এখন চা করবে বলে দুধ আনতে গেল, আর অমনি শ্যাম্পু নিয়ে চলে আসবো, নাকি এখন সন্ধ্যেবেলায় করবে, শ্যাম্পু করবে। ঠান্ডা লেগে যাবে না বলো, বাজে মেয়ে। স্কুল গেছিলো, শ্যাম্পু করতে সময় পায়নি, তাই এখন এসে ও শ্যাম্পু করবে, তারপরে ও যাবে বিয়েবাড়ি রাত্রিরে। দেখছে আমার শ্যাম্পু হয়ে গেছে, ওরও হয়নি, ওই জন্য। চা তো খেয়ে চলে এলাম, এবারে সন্ধে দিতে যেতে হবে, সন্ধেটা দিয়ে তারপরে ঘর অন্ধকার, সন্ধেটা দিয়ে আসি। ওপরে জামা কাপড়গুলো মেলা আছে, সেগুলোও তুলতে হবে। এখানেও অন্ধকার, সব অন্ধকার, ঠান্ডা হয়ে গেছে, জামা কাপড়গুলো আধ শুকনো হয়ে গেছিলো,
তখন তুলে নিলেই হতো, তখন আর তুলিনি। আর এখন চলে এসেছি অন্ধকার। আসলে চা ফা খেয়ে আস্তে আস্তেই না টাইম হয়ে যায়, শুকিয়ে গেছে সবই আজকে। আমার সন্ধে দেওয়াও কমপ্লিট হয়ে গেল। জামা কাপড়গুলো তুলে রেখে এলাম, মানে জড়ো করে রেখে এসেছি, ওটাকে দড়িতে মেলতে হবে। কেন ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে না, শুকিয়ে গেছে ঠান্ডা ঠান্ডা, ওটা কালকে একটু রোদ্দুরে বার করে দিলে হয়ে যাবে। তো হয়ে গেছে, চলো নিচে যাই। সন্ধে দেওয়া হয়ে গেল। আর এই দেখো, এই লোকনাথ ঠাকুরটাকে ইয়ে করেছিলাম, চাকলা থেকে এনেছিলাম, অনেকটাই বড়। এখানে এরকম লাগছে ছোট ছোট, আর এই যেটা ছোট ছিল সেটা সাইডে সরিয়ে দিয়েছি। এটাকে এখানেই বসিয়ে দিলাম, কেন নিচে রাখা ছিল না, অসুবিধা হচ্ছিল, ওই কারণে এটাকে এনে সকালবেলা বসানো হয়েছে। আর তোমাদের বলেছিলাম না একটা বিয়ে বাড়ি আছে, আজকে যাবো, তো রেডি হয়ে বেরিয়েই পড়েছিলাম। বাড়িতে আর দেখাতে না মনে নেই, বেরিয়ে এসেছি তাড়াহুড়ো করে। আর রাস্তাতেই দেখালাম, কিছু করার নেই, পাশের বাড়িতেই বিয়ে যেহেতু, সেটা ওরা ভিলা করেছিল বলে একটু যেতে হয়েছিল। আর ওই বাইকে করে যাচ্ছিলাম আর কি। আর এটা হচ্ছে যার রিসেপশন, সে আর তার ফ্যামিলি। এখানে গিয়ে আগে দেখলাম বউকে। বাটিটা রাখো ফুচকার মতো। তোমাকে তুলছি, দেখছো না ক্যামেরাটা তোমার দিকে তাক করা আছে। নিয়ে বুবু পকোড়া খাচ্ছে, এটা তুলতে হবে না বল। আমার মামি, ছোটখাটো মামি, আমার আগে তুমি আমাদের কিছু কথা আমি বলছি, আমি খেতে ভালোবাসি, আমার মেয়ে ফটো তুলতে ভালোবাসে, ওর বাবা পার্টির সঙ্গে গল্প করতে ভালোবাসে, আমরা ঘুরতে ভালোবাসি, হ্যাঁ আমরা ঘুরতে ভালোবাসি। ফুচকা খেলে আর খাবার খেতে পারবে না। দুটো খাবে, তুমি থেকে নিচে নিয়ে এসেছি। বড় বড় বাস হয়ে গেছে কোনো বলতে। ওই ফেল যা, দিতে পারে না, ওই মা কবে থেকে হলো। ফটো ফটো তোলা হয়ে গেছে, আর এবারে খেতে চলে এসেছি, খাবার জায়গায় চলে এসেছি। আর এখন এখনো আসেনি, তো ওকে ডাকা হলে ফোন করে ও আসছে, আসার পর খাওয়া স্টার্ট হবে। খাবার অবশ্য এখন দেয়নি, ও আসুন তারপর। আর এখানে এই যে বসে আছে, কেউ যাচ্ছে, আর সোনার জায়গা ওখানে রয়েছে। এতক্ষণ পরে এলো, এসে এবার ও বন্ধুদের সাথে বসবে বলে দাঁড়িয়েছিল। রাইদার বাড়িতে মটন খাওয়া বলেছিল, এই সময়ের জন্য আমার মটনগুলো সব ক্যান্সেল হয়ে যাচ্ছে। মাসির বাড়ি ক্যান্সেল হয়ে গেল, রাইদার বাড়ি ক্যান্সেল হয়ে গেল। ও না খায়, ঝোল আলু খাবে। আর তাও তো খায় না, তো গন্ধই শোকে না। ভাবে এত পুকুরে লোক, ওরাও বিয়ে বাড়ি এসছে। তুমি এদেরও ছবি তুলে রাখো, খাওয়া তো দূরের কথা। দেখেছো কাকা ঘরে নিয়ে চলে যা ফুচকা লাগবে। আর সব সেরে বাড়ি চলে এলাম, এখন অনেকটাই বেজে গেছে। এবারে চেঞ্জ হবে, চেঞ্জ করে তারপরে শোবো। চেঞ্জ করতে করতেই এখন অনেকক্ষণ সময় লেগে যাবে। তো আজকের ব্লগটা এই অবধিই রাখলাম, দেখা হচ্ছে পরের নিউ ব্লগে। আর আমার ব্লগটা যদি ভালো লাগে বা আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো আজকেকার মতো গুড নাইট, টাটা সবাইকে।